হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে বুকমার্ক। তো বুকমার্ক কি? বুকমার্ক হচ্ছে, সাপোজ তোমার এখানে একটা ওয়ার্ড তুমি তৈরি করেছো ডকুমেন্ট, সেই ডকুমেন্টের কিছু নির্দিষ্ট লাইন তুমি যদি সেভ করে রাখো তাহলে ক্লিক করে চলে যেতে পারবা। ঠিক কীরকম, আমরা যদি আরেকটু ডিটেলস এক্সপ্লেন করি, আমাদের ওয়েবসাইটে চলে গেলাম। ওয়েবসাইটে যাওয়ার পর অর্থাৎ আমাদের একটা ব্রাউজারে চলে আসলাম। এখন একটা নতুন ট্যাব চালু করলাম। চালু করার পর দেখো এই যে উপরে স্টুডিও, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ট্রান্সলেট, ড্রাইভার, গিটার, এসইও বাংলা, ডিএনএস, রিচ রেজাল্ট, এগুলো কি? এগুলো হচ্ছে বুকমার্ক করে রাখা, অর্থাৎ এই লিঙ্কগুলো সেভ করে রাখছি, এই টেক্সটগুলো সেভ করে রাখছি। ক্লিক করলেই সাথে সাথে কাঙ্ক্ষিত ওয়েবসাইটে চলে যাবে। এটা আর বারবারে টাইপিং করতে হবে না, বারবার এখানে লিখতে হবে না search.google.com, এভাবে বারবারে লেখার কিচ্ছু নাই। এটা হচ্ছে বুকমার্কের কাজ, ঠিক আছে? তো দেখো এই যে প্রত্যেকটা জিনিস, যেমন এখানে আসলাম, এই যে এখানে দেখো স্টার চিহ্নটাতে ক্লিক করার সাথে সাথে দেখো অ্যাড বুকমার্ক দেখাচ্ছে। তাহলে দেখো ক্লিক করলে অ্যাড বুকমার্ক, এই যে এখানে একটা লেখা চলে আসছে। ওকে, তো এইগুলো কিন্তু অ্যাড বুকমার্ক করা যায়, লাইক আমাদের সাইটটার মতো আমরা যখন ডকুমেন্টসে কাজ করব। যেমন এখানে আমরা চাচ্ছি কিছু কাজ, যেমন পাবলিশিং ক্যাপিটাল, এই লাইনটা আমরা চাচ্ছি বুকমার্ক করে রাখতে, যেন ক্লিক করলে এটা সামনে চলে আসে। এটাকে জাস্ট আমরা কপি করব। কপি করার পর বুকমার্কে যাব, ইনসার্ট থেকে বুকমার্ক, জাস্ট যাওয়ার পর বুকমার্কের নামটা দেব। এটার নাম দিলাম। নাম দেওয়ার সাথে কিন্তু এখানে অ্যাড নামে কোনো অপশন আসছে না। কেন আসছে না? অবশ্যই এখানে স্পেস ছাড়া আমাদের কাজ করতে হবে, স্পেস ছাড়া। দেন অ্যাড ক্লিক করব, বুকমার্ক তৈরি হয়ে গেছে একটা। ওকে, পরে আমরা স্টার্টিং এটা দিলাম, এটাকে কপি করি। হ্যাঁ, কপি করার পর আমাদের বুকমার্কে আবার যাই। দেন ওইখানে গিয়ে আবার লিখব বুকমার্ক। দেন কোনো স্পেস দিতে পারবো না, স্পেস দেওয়া যাবে না। ওকে, স্পেসগুলো তুলে দিলে অ্যাড লেখাটা আসবে। দেন আবার অ্যাড, আবার যাই আমরা মাইক্রোসফট অফিস, এটা দেখাই, অথবা অফিসটা না দেখায় এটা দেখাই, যেটাকে আমরা বুকমার্ক করছি। ওকে, আচ্ছা, কপি করলাম, আমরা বুকমার্কে চলে গেলাম। দেন এখানে আবারও এটা লিখলাম স্পেস ছাড়া, দেন অ্যাড দিলাম। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, মার্ক হবে কি একটু যদি দেখাই তোমাদের। আমরা বুকমার্কে যাব। বুকমার্কে যাওয়ার পর দেখো এখানে 3টা লাইন বুকমার্ক আছে, 1টা 2টা 3টা। ওকে, তো এইখানে আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে, আমরা যদি চাই ওয়ার্ড কন্টেন্টস লেখাটা কোথায় আছে, এটাকে সিলেক্ট করার পর দেখো, এটাকে সিলেক্ট করার পর আমরা যদি গো টু দেই, তাহলে দেখো ওয়ার্ড কন্টেন্টস লেখাটা যেখানেই আছে সেখানে চলে যাবে বুম করে। ক্লিক, দেখো আমরা কিন্তু এইটাকে সিলেক্ট করছি, অথচ ওয়ার্ড কন্টেন্টস কিন্তু এখানেও ছিল, বাট এখানে কেন আসলো না? আমরা বুকমার্ক করেছি এই লেখাটা, কম্পিউটার ধরে নিছে, মাইক্রোসফট ধরে নিছে, আমি যেটাকে এখানে রাখছি জাস্ট ওইটাই ধরবে, অন্যটা আর ধরবে না। দেন গোটো যাই, আর যাবে না, আর একটাও যাবে না। কেননা এখানে কিন্তু আমি ওয়ার্ড কন্টেন্টস এই লেখাটাকেই বুকমার্ক হিসেবে তৈরি করছি, এটাকে করি নাই, যার জন্য একই লেখা হওয়ার কারণে যাবে না জাম্প করে। দেন স্টার্ট উইথ ওয়ার্ড 95, এটা দিই, দেখো ক্লিক করি, গো, কোথায় চলে গেল এরকম। একটু নিচে দেখো এখানেও কিন্তু আছে, বাট এখানে যাচ্ছে না। কেন যাচ্ছে না? আমি যেই লেখাটাকে বুকমার্ক করছি সেই লেখাটাকেই তারা সিলেক্ট করে ধরে ফেলবে। দেন পাবলিশিং ক্যাপিটাল লেটার্স, এটাতে দেই, দেন গোটো, এই যে চলে আসছে। ওকে, এভাবে আসবে। দেন আমরা যদি মনে করি এগুলোকে ডিলিট করে দিতে, তাহলে ডিলিট আছে, ডিলিট, এটাকে সিলেক্ট করলে ডিলিট, সিলেক্ট করলে ডিলিট। এইভাবে আমরা আমাদের বুকমার্কগুলোকে সাজাইতে পারি। তো এতটা ইম্পর্টেন্ট না কাজের জন্য, বাট করলে ভালো। থ্যাংক ইউ সো মাচ, লেটস গো স্টার্ট ইট।